অবশ্যই পজিটিভলি দেখছি। তারাই সামনে রেখে, তাদের পেছনেই আমরা এত দূর এখানে এসেছি। তারা নিশ্চয়ই আমাদেরকে সামনের বাংলাদেশের জন্য আরও সুন্দর দিক নির্দেশিকা দিবে, পথ দেখাবে। পাহাড় থেকে সমতল পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই বাংলাদেশের মানুষ। প্রথমত আমি ছাত্রদেরকে লাল সালাম জানাতে চাই। ছাত্রদের এই অর্জন, আমরা যারা ছিলাম তারা সকলেই পিছিয়ে ছিলাম। ছাত্ররা সামনে থেকে এই অবস্থানে আমাদেরকে নিয়ে এসেছে, এই বিজয় দেখিয়েছে। আর যে ছাত্ররা, যে সাধারণ মানুষ এই আন্দোলনে মারা গিয়েছে, তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আর সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের সকলকে। দুর্নীতিমুক্ত সকল মানুষের, সকল জনতার, সরকারের সকল মানুষের পক্ষ থেকে যে বাংলাদেশ তৈরি হবে, বাক স্বাধীনতার, কর্মক্ষেত্রে স্বাধীনতার, চলচ্চিত্র যারা বানাতে চান, যারা লিখতে চান, যারা গাইতে চান, যারা কবিতা লিখতে চান, যেভাবেই যে যার মতামত প্রকাশ করতে চান, সকল মতামত প্রকাশের স্বাধীনতা, এমনকি আপনাদের গণমাধ্যমের স্বাধীনতাও আমরা দেখতে চাই। অবশ্যই পজিটিভলি দেখছি। তারাই সামনে রেখে, তাদের পেছনেই আমরা এত দূর এখানে এসেছি। তারা নিশ্চয়ই আমাদেরকে সামনের বাংলাদেশের জন্য আরও সুন্দর দিক নির্দেশিকা দিবে, পথ দেখাবে। দেখেন, কোনো হত্যাকাণ্ড, কোনো প্রাণের ক্ষতি, কোনো মানুষের ক্ষতি কিংবা কোনো স্থাপনার ক্ষতি, জাতীয় সম্পদের ক্ষতি, কোনোটাই কোনোভাবেই আমরা কাম্য করি না। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এই ধরনের একটি গণ অভ্যুত্থানের পরে ছাত্র সমাজের মাধ্যমে আমরা যা পেয়েছি, এই সময়টা অনেক বিশৃঙ্খলা আমরা দেখেছি। সেই বিশৃঙ্খলার, এই নিরাপত্তাহীনতার সময়ে, যখন আসলে প্রশাসন কাজ করছে না, যখন আসলে পুরোটা সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে, নতুন সময়টার এই গ্যাপের সময়ে অনেক দুর্বৃত্ত, অনেক সন্ত্রাসী নিজের সুবিধা নিয়েছে, নিজের সুবিধা চরিতার্থ করার চেষ্টা করেছে। আমরা সবাই সেটার বিরুদ্ধে কথা বলছি, তার নিন্দা করছি। কোনোভাবেই আর কেউ যেন কোনোভাবে কোনো মানুষের জান মান, রাষ্ট্রীয় সম্পদ কিংবা আমাদের পুস্তক, গবেষণার জিনিসপত্র, সিনেমা হল ভাঙা থেকে শুরু করে কোনো কাজের সাথে যেন সম্পৃক্ত না থাকে, সেটা আমি আমার পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিভক্তি সকলের মধ্যেই আছে, আপনাদের মধ্যেও আছে। এই সময় বিভক্তিতে অনেকেই পড়েছেন, যার যার অবস্থান প্রত্যেকেই যে পরিষ্কার করবেন। আমি আমার অবস্থান পরিষ্কার করছি, আপনারাও আপনাদের কাজ দ্বারা আপনাদের অবস্থান পরিষ্কার করবেন বলে আমার আশা। দুর্নীতিমুক্ত সাধারণ মানুষের কথা বলার জন্য একটি দারুণ পরিবেশ। আমি পরিষ্কার করে বলেছি, শিল্পীরা যেই সেক্টরে কাজ করছেন, যে যার মতো করে পরিষ্কারভাবে নিজের কথা বলতে চাচ্ছেন, সেই কথাগুলো যেন স্বাধীনভাবে বলতে পারেন। একটি স্বাধীন দেশ চেয়েছি আমরা। সেই স্বাধীনতা যখন আমরা পাবো, আমরা আমাদের কাজের স্বাধীনতা পাবো, তখনই এই রক্তের, এই ছাত্রদের এই বিসর্জন, প্রাণের বিসর্জনের মূল্যায়ন আমরা করতে পারবো। মাত্রই শুরু হয়েছে কাজটা, ওনার সামনে অনেক চ্যালেঞ্জ আছে। নিশ্চয়ই উনি সেগুলা ওনার অভিজ্ঞতা এবং ওনার বিচক্ষণতার দ্বারা উনি পরিচালিত করবেন। যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেশের নিরাপত্তা চাই, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা চাই। আর একটা মানুষও যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। পাহাড় থেকে সমতল পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই বাংলাদেশের মানুষ। প্রত্যেকের নিরাপত্তা কাজে ফিরে যেতে হবে, প্রত্যেকের যার যার কাজের মাধ্যমে তার দেশের জন্য কন্ট্রিবিউট করতে হবে। আমি এভাবেই চিন্তা করি।